বাংলাদেশ জাতীয় চিলড্রেন পার্টি এনসিপির মাননীয় আহ্বায়ক জনাব গোপাল ভাঁড় গদা নাহিদ। তো গদা নাহিদকে গতকাল উত্তম মধ্যম দিয়েছে শাহবাগ আন্দোলনরত শিক্ষার্থীরা। সারাদিন সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে শিক্ষার্থীদেরকে পিটিয়ে রাতে গিয়েছিল হিরো সাজার জন্য, হিরোইজম দেখানোর জন্য। মানে মানে বলে না যে চুররে বলে চুরি কর আর গেরস্থরে বলে সামাল দে। সেনাবাহিনীকে পিটাইছে, আবার সন্ধ্যার পর সাধারণ শিক্ষার্থীদেরকে ভালোবাসা দিতে গিয়ে একদম উত্তম মধ্যম একটা ভিডিও দেখবেন, দেখেন। একটাই গেল একটা এরকম গুইনা 6 থেকে 7টা থাপড় মারছে গালে। এনসিপি মাননীয় আহ্বায়ক আগামীর প্রধানমন্ত্রী জনাব নাহিদ ইসলাম উর্ফে গদা নাহিদ উর্ফে গোপাল ভাঁড় নাহিদ উর্ফে পেট মোটা নাহিদ সব এরা নাকি করবে দেশ শাসন। এ নাকি হবে দেশের প্রধানমন্ত্রী। এরা নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসনে জয়ী হয়ে সংসদে সরকার গঠন করবে। সেটাই বলেছিল গত কয়েকদিন পূর্বে নাসির উদ্দিন পাটুয়ারি। আবার গতকালকে কুমিল্লার সমাবেশে একই কথা বলে নাসির, আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠন হবে। তো ভাইয়া তুমি কি দিয়ে সরকার গঠন করবা ভাইয়া? তোমার কয়জন লোক আছে ভাইয়া? এরকম বাটপার নেতা আওয়ামী লীগেও কিছু ছিল। কর্মীর জায়গায় কর্মী নাই, নেতার জায়গায় নেতার ঠিক নাই। মানে 10টা-5টা কর্মী নিয়ে মানে হাতের মধ্যে মাইক্রোফোন পাইলে একদম লম্বা লম্বা বক্তব্য দিয়ে ফাটায় ফেলতো, ছিঁড়ে ফেলতো, এটা করবো সেটা করবো, খেয়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো। আওয়ামী লীগের মধ্যে এরকম বাটপার কিছু নেতা ছিল। এমনটা নেতা বিএনপির মধ্যেও কিন্তু আছে। ভাইবেন না যে বিএনপির মধ্যে নাই, বিএনপির মধ্যেও আছে। মাইক্রোফোন হাতে পাইলে ছিঁড়ে ফেলবো, খেয়ে ফেলবো, কেটে ফেলবো, মেরে ফেলবো। ইউনুসের সামনে গিয়ে খাই মুলার জুস। এইটা হচ্ছে গিয়ে বিএনপির চরিত্র। এই মুহূর্তে আপনার কুমিল্লাতে হাসনাত আব্দুল্লাহ বিশাল বক্তব্য দিচ্ছে। আপনি বিএনপি করেন আমার সমস্যা নাই, জামাত করেন সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা মেনে নিব না। আপনি লীগের নাম শুনলেই একটা কষা কষা অবস্থা শুরু হয় এদের মধ্যে। কি একটা অবস্থা ভাই, কি একটা পরিস্থিতি, দেশটা কোথায় গিয়ে দাঁড়াইছে। এদিকে এক জুলাই যুদ্ধারে মাইরা বাকেট মাকেট ছুড়ে ফেলছে, মুখের স্ট্রাকচার শেপ ম্যাপ একদম এব্রথেব্র বানাই দিছে। এবং পাবনাতে জুলাইয়ের যে বাটপার গুলা শহীদ হয়েছে, মানে মরছে আর কি, বেটিকুলাস প্ল্যানের শিকার হয়েছে 7.6 দিয়া। এদের একটা স্মৃতিসৌধ বানাইছিল বা স্মৃতিস্তম্ভ টাইপের একটা কিছু বানাইছিল। এটা এই যে মাইলস্টোন ইস্যুতে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, সরকারের শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে একাধিক ইস্যু নিয়ে এরা ভেঙে ফেলছে। সারা দেশে গতকাল এই ইস্যুগুলা ঘটেছে। হাসনাত আব্দুল্লাহ পেছনে 10টা লোক নাই ভাই, কিন্তু কথার মধ্যে ভাই এমন ভাই ভোকাল টিউন ভাই, এমন উচ্চ বাচ্চ বিনিময় করে ভাই মনে হয় দেশটাকে কিনে ফেলছে। মনে হয় দেশের অর্ধেক মালিক হাসনাত সার্জিস গংরা। তাদের যে আব্বা, তাদের নেতা নাহিদ ইসলাম তো আহ্বায়ক, তার মানে সে তাদের আব্বা, তারা সন্তান। তাদের আব্বা ভাই ধরো পিটানি খাইলো, থাপড় খাইলো শাহবাগে। গতকালকে যে থাপড় গুলা লেগেছে গালে, খেয়েছে নাহিদ ইসলাম, এটা দেখার পর আপনাদের কি অনুভূতি, আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের সেই অনুভূতি, সুপ্ত অনুভূতি আমাদের কাছে ব্যক্ত করবেন কমেন্ট বক্সে।